ইউটিউব দেখে আরো একবার নেহারি বানানোর রিস্ক নিয়ে নিলাম। যদিও 4 থেকে 5 বছর আগে বানাইছিলাম একবার, ওইটা খাওয়ার উপযোগী ছিল না। তাই এবার ঈদে আরো একবার বানানোর ট্রাই করলাম। এখানে আমি প্রায় 5 কেজির মতো গরুর পায়া নিয়েছি, মানে যেটা দিয়ে নিহারি বানাই আর কি, ওটাই নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, সবগুলা গুঁড়া মশলা আর কাঁচা মশলা দিয়ে তারপর এর মধ্যে তেল দিয়ে দিব। তারপর এগুলাকে আমি আলতো হাতে মাখাই নিব, যদিও এখানে আমি আস্তে আস্তে মাখাচ্ছিলাম কারণ এই হাড়ের খোঁচা লাগলে অবশ্যই হাত কেটে যাবে। এখানে আমি স্পিডটা আসলে বাড়াই দিছি, কিন্তু আমি আসলে মাখতেছিলাম একটা একটা করে আলতো হাতে। এগুলা মাখা শেষ হয়ে গেলে এর মধ্যে আমি এবার আস্ত মশলাগুলো দিব। এখানে প্রথমে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, তারপর ওইটা গোলমরিচ ছিল, হ্যাঁ গোলমরিচ দিলাম। তারপর এগুলোকে আরো একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে এবার পানি দিয়ে দিব অনেকটা পরিমাণে। নিহারি আসলে অনেকটা লং টাইম নিয়ে রান্না করতে হয়, যদিও এখানে আমি 2 দিন ধরে রান্না করছি কারণ একদিনে রান্না করার মতো ধৈর্য আমার ছিল না। এটা হচ্ছে প্রথম দিনেরটা আর কি। এখানে আমি মাটির চুলায় রান্নাটা বসাই দিছি। যখন এটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি একটু আটা পানি দিয়ে গুলাইয়ে দিয়ে দিব, কারণ এতে নাকি গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যায়। আসলে আজকে আমার রেসিপিটা পুরোটাই ইউটিউব থেকে দেখা আর কি, সেরকম ভাবেই করা ট্রাই করতেছি। তারপর এখানে আমি তেঁতুল ভেজায় রাখছিলাম, তেঁতুলের কাঠটাও দিয়ে দিব ওই নিহারিতে। এতে আসলে কি হয় জানি না, সম্ভবত মজা হওয়ার জন্য এটা দেয়। তারপর ওইটা দিয়ে নেড়ে চেড়ে তারপর আরো অনেকক্ষণ কুক করব। এটা হচ্ছে পরের দিনেরটা, পরের দিন সকাল আর কি, যেদিন খাবো। এর মধ্যে কিছু কাঁচা মরিচ আর একটু জিরে গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। আর ওইখানে আমি রসুন দিয়ে বাগার দিছি, সাথে একটু ঘি দিয়েছিলাম। বাগারটা হয়ে গেলে এর মধ্যে নিহার একটু ঝোল দিয়ে ঝোলটা ভালো করে এখানে মিক্স করে নিব বাগারের সাথে। তারপর ওই বাগারটা নিহারিতে ঢেলে দিব। তারপর আরো মিনিট 10 রান্না করে তারপর এই তো খাওয়ার জন্য রেডি। এখানে আমি একটা বাটিতে বড় একটা পিস নিয়ে নিছি। এখানে পিসটা দেখেই তো কতটা জুসি আর ইয়াম লাগতেছিল। আমি এখানে নান দিয়ে খাচ্ছিলাম, আমার আম্মু নান পরোটা বানাইছিল, ওটা দিয়ে নেহারি খেতে বেশ মজা লাগছিল। আর এটা টেস্টের দিক থেকে 9 আউট অফ 10 ছিল।